সময় জানো তো খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটাকে নষ্ট করা একদমই উচিত নয়। কারণ তুমি হয়তো তখন বুঝতে পারবে না যখন সময় তুমি নষ্ট করবে। তাই কিছু ভুল মানুষের জন্য সত্যিই নিজের সময় নষ্ট করা কখনোই উচিত নয়। যখন আমাদের বয়স যখন আমাদের কেরিয়ার করার একটা সময়, সেই সময়টা যখন আমাদের পেরিয়ে যায়, আমরা তখন যদি বুঝতেও পারি, তখন কিন্তু আমাদের হাতে আর কিচ্ছু থাকে না। তাই আমি সকলকেই বলবো যে আগে কেরিয়ার, তারপর অন্য কিছু। তাই কে আসলো কে গেল এসব দিকে নজর না দিয়ে নিজের কেরিয়ারের দিকে নজর দেওয়া অবশ্যই খুবই ইম্পর্টেন্ট। আমাদের সমাজে যখন একটা মেয়ের বয়স 20 পেরিয়ে যায়, তখন তার দিকে সবাই এমন একটা দৃষ্টিতে তাকায় যেন সে সেই সমাজের বোঝা। কারণ তার এখনও বিয়ে হয়নি। সে যে কিছু করতে চায় সেটার দিকে কেউই নজর দেবে না, যেন বিয়েটাই তার জীবনের প্রধান উদ্দেশ্য। তো মেয়েদের বিশেষ করে স্বাবলম্বী হওয়া খুবই প্রয়োজন। হ্যাঁ, ছেলেদেরও ইম্পর্টেন্ট, ছেলেদের তো কেরিয়ার করতেই হবে। আমাদের সমাজ এটা ভেবে নিয়েছে মেয়েরা বাড়ির কাজ করবে আর ছেলেরা বাইরে চাকরি করবে। আমরা যারা এই ধরনের হাতের কাজ করি বা এইগুলোর প্রতি আমাদের ভালোবাসা, এগুলোকে কিন্তু কেউ মূল্য দেয় না। দেখবে তোমাদের আমি একটা কথাই বলছি, তোমরা যদি কোনো একটা কাজ করো যেটার প্রতি তোমাদের ভালো লাগে, যেমন হচ্ছে এই ব্লাউজে বা পাঞ্জাবিতে বা চুড়িদারে এই যে ফেব্রিকের কাজগুলো উঠেছে, এই ডিজাইনগুলো না অনেকে করতে পারে। কিন্তু যখন দেখবে তুমি যদি ভাবো এটাকে নিয়েই তুমি একটা কেরিয়ার করবে, যখন বিশেষ করে আমাদের পাড়া গ্রামে কী হয়, তুমি যখন এটা করে কারোর থেকে পয়সা নিতে চাইবে, তখন কিন্তু কেউ তোমাকে দিয়ে কাজটা করাবে না। যখন তুমি বলবে যে ঠিক আছে আমি এমনিই করে দিচ্ছি, তখন কিন্তু সকলে দিতে আসবে। তো মানুষ এরকমই, তুমি কিছু করতে চাইলে টাকা দিয়ে কেউ তোমার পাশে থাকবে না। তাই এই ফালতু আমরা এই সময়ের অভাবে এগুলো কেউ করতেও চায় না। আর এগুলো আমাদের কিন্তু কি বলবো, আমাদের এই প্রতিভাগুলো কিন্তু আর দেখানোও হয় না। তাই যেহেতু ইউটিউব এখন এই যে ইউটিউব প্ল্যাটফর্মটা হয়েছে, এখানে আমরা নিজের প্রতিভাগুলো দেখাতে পারি। একটা সময় পর তোমার মনে হবে যে কেরিয়ার ছাড়া আর কিচ্ছু নেই। এখন আগে কেরিয়ার, তারপর অন্য কিছু। তো এরকমই আমিও একটা ব্লাউজে ফেব্রিকের, এটা হচ্ছে আমার দিদির ব্লাউজ, আমি ফেব্রিকের ডিজাইন করছি। আগেও আমি একটা মায়ের করে দিয়েছি, তো আমারও ভালো লাগে এই ডিজাইনগুলো করতে। আর এছাড়াও আমি হাতে টুকটাক কাজ পারি, যেমন হচ্ছে ক্লে দিয়ে কিছু বানানো বা কাগজ দিয়ে তৈরি, এইগুলো আমার ভালো লাগে করতে, এগুলো আমি পারি তৈরি করতে। তো আমি করি, তোমাদের সাথেও একটু একটু শেয়ার করি, সব তো করা হয় না, তো যেটুকু পারি করি, সেরকমই এটাও করেছি। তো তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও। তোমরা যদি আরও দেখতে চাও তাহলে আমি আরও করব এবং ভিডিও আপলোড করব। তোমাদের যদি ভালোবাসা পাই, অবশ্যই আমি এগুলো করব। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ব্লাউজটা অনেকটাই হয়ে গেছে। আমি এবার এটা পিঠের যে ওপরের দিকটা থাকে সেখানটা একটু ডিজাইন করছি। তো এখানটা করার কোনো প্ল্যানিং ছিল না, যাই হোক হঠাৎ করে মনে হলো যে এখানে একটু ফাঁকা ফাঁকা লাগছে, করি। তো আমি মন থেকে এটাই করেছি। কেমন হয়েছে তোমরা জানিও। তো আমি খুব ভালো পারি না সেভাবে, কিন্তু চেষ্টা করেছি, আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও। আর ব্লাউজটা করতে করতে না অনেক মাঝে ভাঁজ পড়ে গেছে, তো করার শেষে তোমরা পারলে একবার ইস্ত্রি করে নিও। আমার ইস্ত্রি করা এখনও হয়নি, তো করে নিতে হবে, কারণ প্রচুর ভাঁজ পড়ে যায় করতে করতে। তো যাই হোক, ব্লাউজটা পুরোটা হয়ে গেছে। দেখো কেমন হয়েছে জানিও। তো যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করো, কমেন্টে বলো কেমন লেগেছে। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।